নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন একজন অনন্য স্বাধীনতা সংগ্রামী এবং ভারতীয় ইতিহাসে এক উজ্জ্বল ব্যক্তিত্ব। তার জীবনের মূল মন্ত্র ছিল দেশপ্রেম, সাহস এবং মানবতার প্রতি গভীর শ্রদ্ধা। আজ এই প্রবন্ধে আমরা নেতাজির জীবনের সাথে বিশ্বের মূল্য এই ধারণাকে বাংলা ভাষায় বিশদভাবে বিশ্লেষণ করব। সুভাষচন্দ্র বসুর জন্ম 1897 সালে 23 জানুয়ারি ওড়িশার কটক শহরে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী এবং আদর্শবাদী। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও তিনি ব্রিটিশ শাসনের অধীনে চাকরি গ্রহণ করেনি। তার মতে এক জাতি মুক্তির জন্য চাকরির আরামকে ত্যাগ করা মূল্যবান। এই মানসিক শুধু দেশের জন্য নয়, পুরো বিশ্বজুড়ে ন্যায়ের এবং মানব অধিকারের প্রতি তার গভীর শ্রদ্ধায় পরিচালক। নেতাজির চিন্তাধারায় বিশ্ব একটি বিশেষ স্থান দখল করেছিল। তার ধারণায় স্বাধীনতা শুধু একটি জাতীয় অধিকার নয়, বরং এটি মানবতার অধিকার। তিনি বিশ্ব মানবতার প্রতি তার মমত্ববোধ এবং সম্মান দেখিয়েছেন, যা তাকে শুধু একজন ভারতীয় নেতা নয়, বরং একজন আন্তর্জাতিক মনীষী হিসেবে স্থান দিয়েছে। তার সবচেয়ে বিখ্যাত উক্তি, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই কথার মধ্যে দেশপ্রেমের পাশাপাশি পুরো মানব জাতির জন্য ত্যাগের প্রতিশ্রুতি জড়িত। এই আদর্শে অনুপ্রাণিত হয়ে অসংখ্য মানুষ তাদের ব্যক্তিগত জীবনকে দেশের জন্য উৎসর্গ করেছিলেন। সুভাষচন্দ্র বসুর স্বাধীনতা সংগ্রামের লক্ষ্য ছিল শুধু ভারতীয়দের স্বাধীনতা অর্জন নয়, বরং ব্রিটিশ সাম্রাজ্যের মতো দমনমূলক শক্তির বিরুদ্ধে বিশ্বব্যাপী গণ আন্দোলনের উন্মেষ ঘটানো। তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ও জার্মানির মতন শক্তিধর দেশের সহায়তায় স্বাধীনতার লড়াইকে বিশ্বমঞ্চে তুলে ধরেন। নেতাজি বারবার বলতেন, বিশ্বের প্রতিটি জাতি একে অপরের সঙ্গে জড়িত। আমাদের সংগ্রাম শুধু আমাদের জন্য নয়, এটি সেই সমস্ত দমনমূলক জাতির জন্য যারা স্বাধীনতার জন্য লড়ছে। সুভাষচন্দ্র বসু বিশ্বাস করতেন যে প্রতিটি মানুষের জীবনে শান্তি এবং সম্মান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার এই দৃষ্টিভঙ্গি তাকে একটি বিশেষ উচ্চতায় উন্নীত করে। তিনি মনে করতেন, যদি প্রতিটি ব্যক্তি নিজের দায়িত্ব সঠিক পালন করে এবং অন্যের প্রতি সহানুভূতিশীল হয়, তবে সমগ্র বিশ্ব একটি সুন্দর এবং ন্যায্য জায়গায় পরিণত হবে। আজকের দিনে যখন বিশ্ব বিভাজনের মুখোমুখি, নেতাজির জীবন এবং আদর্শ আমাদের নতুন করে শেখায় কীভাবে একতার মাধ্যমে শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা যায়। তার ত্যাগ এবং সংগ্রাম আমাদের মনে করিয়ে দেয় যে একটি ভালো সমাজ গঠনের জন্য সবার মধ্যে আন্তরিকতা এবং দায়িত্ববোধ থাকা প্রয়োজন। নেতাজির মূল্যবোধ শুধুমাত্র ঐতিহাসিক প্রাসঙ্গিকতা নয়, বরং সমকালীন বিশ্বের ন্যায়, মানবাধিকার এবং সামাজিক সাম্যের জন্য অনুপ্রেরণা। নেতাজি সুভাষচন্দ্র বসু কেবল একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন এক মহাপুরুষ যার চিন্তাভাবনা এবং জীবন আমাদের শেখায় কীভাবে দেশপ্রেম, মানবতা এবং আন্তর্জাতিক সম্পর্ককে মূল্য দিতে হয়। তার জীবন এবং আদর্শ বিশ্ব মানবতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে এবং একটি ভালো বিশ্বের স্বপ্নকে জাগিয়ে তোলে। আজ যখন আমরা তার জীবনকে স্মরণ করি, তখন আমাদের এই মূল্যবোধগুলোকে নিজেদের জীবনে প্রতিষ্ঠা করতে হবে। বিশ্বকে আরও সুন্দর এবং মানবিক করার জন্য নেতাজির মতো সাহস, ত্যাগ এবং ন্যায়ের পথে অগ্রসর হওয়া আমাদের দায়িত্ব।